তো এটা তো জাস্টিস হলো না। সবার আগে যদি বাংলাদেশই হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো নাকি? মানে আপনার এই যে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কনফিডেন্সের সঙ্গে কি আপনার নেত্রী না, আমি তো বলতেছি না যে আমার ডিসেম্বরে যাইতে হবে। আমি তো যে কোনো দিন, আমি বলতেছি যে আমাকে যদি কালকে বলা যায় হ্যাঁ ঠিক আছে আসেন, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেন, সবকিছু আমার করতে রাজি আছি, বাট ওই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা তো দিতে হবে। যদি এরকম তো দেখছি যে আমরা কোন কোন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, হত্যা মামলা ছিল, যেমন আপনার সাবেক স্পিকার, তাকে অ্যারেস্ট করা হলো, পরদিনই তিনি জামিন পেয়ে গেলেন। এরকম কোন প্রসিডিউর যদি হয়, মানে সেটাও আমার জানতে হবে। আমি তো আসলে এইগুলোতে খুব বেশি এক্সপার্ট না, আমি জানিও না। মানে আপনার 1-2 দিন জেলে থাকা নিয়ে বেশি আপত্তি? না না, জেলে থাকা না থাকার বিষয় হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমি যে 2 বছর কিংবা 2 বছরের উপরে দেশের বাইরে থাকলাম, এটাই কেন থাকলাম, এটা আমার কেন থাকতে হবে? আমি ওই প্রসঙ্গে আসলাম, এটা কি এক ধরনের এটা নির্বাসনের মতো? এটাই তো একটা বড় শাস্তি। প্রথমত একটা যে আপনি যদি কোনো অপরাধ না করেন আর এই 2 বছর দেশে আসতে পারতেছেন না, এটাই তো একটা বড় শাস্তি। এটা তো জাস্টিস হলো না। সবার আগে যদি বাংলাদেশই হয়, এটা কি সবার আগে বাংলাদেশ হলো নাকি? রাজনৈতিক প্রশ্ন করে কোনো রিগ্রেট হয় না আপনাদের? যেটা অনেকের প্রশ্ন যে ওই রেজিম 15 বছর, বিশেষ করে 24-এর জুলাই আগস্ট, আমরা অনেক ঘটনা অনেকভাবে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়। সাকিব আল হাসান তো শুধু একজন রাজনীতিবিদ না, একজন ক্রিকেটার। রাজনীতিবিদ হওয়ার আগে মানুষের কাছে অনেক পপুলার একজন বড় চরিত্র। ওই কনটেক্সটে বা ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনে হয় যে থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্টলি হ্যান্ডেলড? হ্যাঁ, এগুলো তো 100%। প্রথম কথা হচ্ছে, প্রতিটা মানুষের জীবন তার এবং তার ফ্যামিলির কাছে সব থেকে মূল্যবান। বাইরের মানুষ রিয়েলাইজ করবে না। আপনি মারা গেলে আমার কিছু আসবে যাবে না, আমি মারা গেলেও আপনার কিছু আসবে যাবে না। আপনি হয়তো বলবেন যে আহারে ভালো মানুষ ছিল, কিংবা আহারে খারাপ মানুষ ছিল, তারপরেও ইন্নালিল্লাহি বলবেন। আমিও হয়তো আপনার না ঠিক আছে ইন্নালিল্লাহি একটা সমবেদনা মেসেজ আপনার আত্মীয় স্বজন কাউকে দিব, স্টে স্ট্রং, মে আল্লাহ ব্লেস হিম জান্নাহ, অথবা এই টাইপের কিছু। এখন কাস্টমাইজ থাকে, হ্যাঁ এআই দিয়ে করা যায়, বাট মানে এইটুকুই তো, এর বেশি কিছু তো না। কিন্তু যে ফ্যামিলির ছেলে মেয়ে বাপ মা বাচ্চা যেই মারা যায়, তাদের ফ্যামিলির উপরে কি যায়? যে মারা গেছে সে তো মারাই গেল, বাট যদি সে একজন উপার্জনকারী হয় ওই ফ্যামিলির একমাত্র, বাকিদের কি একটা অবস্থা? এরকম ভাবে চিন্তা করলে আসলে খুবই মর্মান্তিক। প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট, নট নেসেসারিলি যে এই ফ্যামিলি মানে এরকম হ্যাঁ মানে জমিদারি ফ্যামিলি, এরকম বংশের ফ্যামিলি, কিংবা এর ফ্যামিলিতে কিছু নাই, মোর অর লেস প্রতিটা ইকুয়াল। প্রতিটা মানুষের লাইফের অনেক বড় দাম আছে এবং সবার সেম, যার যার জায়গা থেকে সেম রেসপন্সিবিলিটি কিংবা সেম ধরনের মানদণ্ড থাকা উচিত। তো সেই জায়গা থেকে খুবই মর্মান্তিক বিষয়টা যেটা হয়েছে। কুড হ্যাভ হ্যান্ডেল বেটার, অবশ্যই বেটার করে হ্যান্ডেল করা যেত, বাট একটা মানুষ সবসময় যে ভালো ডিসিশন নিতে পারবে তা না। আমি যদি একটা টিমের ক্যাপ্টেন হই, সবসময় আমার ডিসিশন ভালো হবে না, ভালো হয় খারাপ হয়। মানুষের কেউই পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট।